বলি সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলি মরণের ওই কথাকে মা স্মরণ করো না, ইজরাইলা ছিলে কারো কই হতে মানে না, ইজরাইলা ছিলে কারো দুহাই মানে না। আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ করেন, বাড়িতে সুবহানাল্লাহ কইরা পাচ্ছেন। আছে তোমার নবীর গাছের পাতায় লেখা আছে এ মানুষের হায়াত। আরে গাছের পাতা ছড়িয়া পড়িলে, গাছের পাতা ছড়িয়া পড়িলে মৌতের নিশানা, ইজরাইলা শিরে কারো দুহাই মানে না, ইজরাইলা শিরে কারো হতে মানে না। ফেরেশতা ওই বান্দার কাছে পাঠিয়ে দিল, যেটা হচ্ছে ছোট ভাই তার কাছে পাঠিয়ে দিল। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, ও ফেরেশতারা যাও 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 আমার ওই বান্দার কাছে চলে যাও আর বলে দাও, ও যুবক মৌতের ভয় করো, মৌতকে স্মরণ করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর জিকিরে মগ্ন হয়ে যাও, আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যাও, নামাজ পড়ো, নামাজ পড়ো, রোজা রাখো, কোরআন তেলাওয়াত করো, নবীর উপরে দরুদ পড়ো। বেরাদার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাকের রহমতের ফেরেশতা ছোট ভাইয়ের কাছে আসতেছেন। একটু জোরে বলি, আরেকটু জোরে। আগে বলেছি আল্লাহর রহমতের থেকে আল্লাহর রহমতটাই সবচেয়ে বড়। রহমতের ফেরেশতা পৌঁছে যাচ্ছে। বেরাদার ভাইরা বন্ধুরা, ওই ছোট ভাইকে যেন আল্লাহর রহমতের ফেরেশতা বলতে লাগলো, ওরে যুবক তোর কি মৌতের ভয় আসে না? তোর কি আল্লাহকে ভয় আসে না? তোকে কি জিকির করতে মন চায় না? তোকে কি ভালো কাজ করতে মন চায় না? ওরে যুবক তোকে করতে হবে, কবরে তোকে যেতে হবে, কবরে তোর আযাব হবে।